রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের গুলিতে প্রাণ গেছে আরেক পুলিশ কনস্টেবলের। নিহতের নাম মনিরুল ইসলাম। শনিবার দিবাগত রাত 12:15টার দিকে এই ঘটনা ঘটে। নৃশংস এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও জানা যায়নি। এদিকে এই ঘটনায় কনস্টেবল কাউসার আহমেদকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আনুমানিক রাত 12:15টার দিকে রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে ডিউটিরত অবস্থায় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন পুলিশ কনস্টেবল মোহাম্মদ মনিরুল ও কাউসার আলী। উত্তেজিত অবস্থায় হঠাৎ করে মনিরুলকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন কনস্টেবল কাউসার। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন কনস্টেবল মনিরুল ইসলাম। এরপর আবার বেশ কয়েক রাউন্ড এলোপাথারি গুলি ছোড়েন কাউসার। এতে আহত হন জাপানি দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন ও এক পথচারী। রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিতে এমন নৃশংস হত্যাকাণ্ডে নড়েচড়ে বসেছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। হাজির হন ঘটনাস্থলে। দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন বলেন, তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে করতে পারবে আচ্ছা, কাউসার আহমেদকে কি আসলে এর মধ্যে বরখাস্ত করা হয়েছে কিনা? গ্রেফতার যেহেতু হয়েছে আসলে ওভাবে তো হয়ে যাবে অটোমেটিক্যালি, যে আর প্রশ্নের কোনো জায়গা নেই। কারণ কেউ যদি ফৌজদারি অপরাধে সংযুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি সে আমাদের সার্ভিস রুল অনুযায়ী সে স্বাভাবিকভাবে থাকে না। ঠিক আছে। এদিকে কনস্টেবল মনিরুল ইসলামকে হত্যার দায়ে কনস্টেবল কাউসার আহমেদকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে এই আদেশ দেন।